সংগ্রামী বন্ধুরা, আমরা এসেছি সেই মুরাদনগর কুমিল্লার কুরবানপুরে, যেখানে একটা মনসা মন্দিরকে কিভাবে দগ্ধ করা হয়েছে, গান পাউডার এবং পেট্রোল দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে। আপনারা দেখবেন কীভাবে ভাঙচুর করা হয়েছে। এই দগ্ধ শুধু মা মনসাকেই করা হয় নাই, এই দগ্ধ করা হয়েছে সারা বাংলাদেশকে, দগ্ধ করা হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে। কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এই পাথরের ভাস্কর্যটাকে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং সেই সাথে এখানে ক্যাশ বাক্স লুটপাট, স্বর্ণ অলংকার, গয়না যেগুলো ছিল সেগুলো লুটপাট করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি আবারও বলছি যে এই ভাস্কর্য পোড়ানোটা শুধু ভাস্কর্যকেই পোড়ানো হয় নাই, সনাতনী হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে, সনাতনী চেতনাকে দগ্ধ করা হয়েছে, সারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে দগ্ধ করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আজকের এই এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশে যিনি অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের আশ্রয়স্থল হিসেবে এই বৃদ্ধ বয়সেও ছুটে যাচ্ছেন। আজকে এই জায়গায় তার কাছ থেকে এই বিষয় নিয়ে আমরা কিছু শুনতে চাচ্ছি। নমস্কার সবাইকে। আমরা আজকে কুমিল্লা মুরাদনগর থানার অন্তর্গত যে সমস্ত এলাকায় 1 নভেম্বরে যে ঘটনাটুকু হয়েছে, আমরা নিজেরা এখানে সরজমিনে দেখতে পেলাম এবং আমাদের দেখে মনে হচ্ছে আমরা কোন দেশে বাস করি। আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম 71 সালে মুক্তিযুদ্ধ করে, কিন্তু আজকে মুক্তিযুদ্ধ করে আমরা একটা সংবিধান পেয়েছিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এটাকে ভুলুণ্ঠিত করে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আজকে ইসলাম রাষ্ট্রধর্ম করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়। আপনারা সবাই জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু মুসলমানদের জন্য নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু হিন্দুদের জন্য নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু বুদ্ধ এবং খ্রিস্টানদের জন্য নয়, সকল সম্প্রদায়ের জন্য এই দেশ স্বাধীন করেছিলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে। কিন্তু আত্ম দুঃখ হয়, মনটা ভারাক্রান্ত হয়ে আসে। এই ধরনের ঘটনা আমরা বারবার তদন্তে এসে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে যাচ্ছি, আমরা কিছু বলতে পারছি না। এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে বাংলাদেশের যেখানে যেখানে ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে থামান। ফেসবুকের উপর ভিত্তি করে এখন নিরীহ লোকদেরকে ফাঁসানো হচ্ছে, নিরীহ হিন্দুদেরকে ফাঁসানো হচ্ছে, নিরীহ বুদ্ধদেরকে ফাঁসানো হচ্ছে। এটা অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিন্দু পরিষদ আমরা মনে করি আমরা এই দেশ স্বাধীন করেছিলাম শুধু একটা মাত্র সম্প্রদায়ের জন্য নয়, আমরা স্বাধীন করেছিলাম সবার জন্য। আমরা পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি, আমরা সহ অবস্থানে বিশ্বাস করি। আমাদের সহ অবস্থানটা বিরাজ করার জন্য বিশেষ করে সরকার, বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার সেটা রক্ষা করে যাবেন, সেটা যাতে ভুলুণ্ঠিত না হয়, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আচ্ছা, আমাদের মাঝে আছেন আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এই কুমিল্লার কৃতি সন্তান, মুরাদনগরের সন্তান লিটন কৃষ্ণদার কাছে আমরা জানতে চাই এই ঘটনাকে উনি কিভাবে দেখছেন। এবং আমরা প্রায়ই দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে একের পর যে একজনের দায় পুরো সম্প্রদায় কেন নেবে, এবং একটা ঘটনা তদন্ত না করে এই ধরনের হামলা, এই ন্যাক্কারজনক হামলাকে উনি কিভাবে দেখছেন? নমস্কার। আমি
এই বিষয়টা নিয়ে সবাই জানেন, তাইলে এখন নতুন করে তেমন কিছু বলার নেই। ইতিহাসের জঘন্য বর্বরতাগুলো যদি কেউ দেখতে চান তাহলে এখানে চলে আসুন। কেউ যদি 71-এর সেই ধ্বংসযজ্ঞ না দেখে থাকেন তাহলে এখানে আসুন, এসে দেখে যান যে এরা কতটা হিংস্র হতে পারে। এই মৌলবাদী গোষ্ঠীগুলো, এই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো কিভাবে হিন্দুদেরকে ধ্বংস করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে এত বড় ধ্বংসযজ্ঞ, এটা কল্পনাই করা যাচ্ছে না। একটা ফেসবুকের পোস্ট এখানে শুধুমাত্র ইস্যু, এইটা পুরো পূর্ব পরিকল্পিত। এটা হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য, পুরো সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার জন্য এটা একটা বড় নীল নকশা। এই ঘটনা এখানে হয়েছে, কালকে আরেক জায়গা হবে, পরশু আরেক জায়গা হবে। সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে যেন এগুলো না হয়, বাংলাদেশটা যেন সুন্দরভাবে সবাই বসবাস করতে পারি। এটাই আমাদের সবার দাবি, আর কিছু বলে নেই। নমস্কার। আপনাদের কাছে আমাদের নিবেদন একটা, আমরা ঢাকা থেকে এসেছি, আপনারা সংগ্রামের সুদে আপনারা দেখেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে। একের পর এক এবং আমরা মনে করি এটা যে এই ধর্মীয় অনুভূতি তো হলো শুধুমাত্র একটা অজুহাত। সারা বাংলাদেশে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে হিন্দু নিধন এবং হিন্দু বিতরণের যে নীল নকশা, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে নীল নকশা চূড়ান্ত করেছে, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্যই আজকে এই ধরনের সাম্প্রদায়িক হামলা। আমি মনে করি যে এই মনসা দেবীকে যেভাবে পোড়ানো হয়েছে, শুধু এটা মনসা দেবীকে পোড়ানো হয় নাই, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে এখানে পোড়ানো হয়েছে। সনাতন যারা কোটি কোটি ভক্তর হৃদয়কে এখানে পোড়ানো হয়েছে। বাংলাদেশের পুরো বাংলাদেশের চিত্রটাই এখানে পোড়ানো হয়েছে এবং বাংলাদেশকে বিশ্বর মানচিত্রে হেয় করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আজকে আমাদের মাঝে এখানে এই এলাকার সনাতনী সমাজ লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছে জানতে চাই যে আপনারা কি এই ঘটনাকে এর আগে ৭১-ও কখনো দেখছেন এই ধরনের ঘটনা? যে ঘটনা ওনারা বলছেন যে ৭১-ও এই এলাকায় কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই,